হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে একটা আপনাদের জন্য রেসিপি নিয়ে আসছি। দেখেন, বড় একটা মাছ, কার্কো মাছ। আমাদের বাসায় কার্কো মাছ বলি। আপনারা কে কী বলেন সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমি এটা কাটতে বসেছি। এই যে অনেকটা বড় মাছটা, কিন্তু আমার কাটতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে, কারণ আমি এত বড় মাছটা ধরে ভালো করে ধরতে পারতেছি না। এই জন্য আমাকে এই যে লাকড়ির ছাইগুলা দিয়ে, দেখেন ছাই, আমাদের বাসায় ছাই বলি, এই ছাই দিয়ে মাছটা ভালো করে ডলে নিব। এখন আমি ভালো করে কেটে নিব। এই যে দেখেন, আমি মাছটা কাটার জন্য দা নিয়ে আসতে গেছিলাম। তো এখন মাছটা আমি এই দিয়ে কাটবো, বটি দিয়ে কাটতে পারতেছি না, এই জন্য হাতের দা দিয়ে কাটতেছি। দেখেন, তো এভাবে আমি কাটাগুলা ফেলে দিব ভালো করে। এটা হচ্ছে আমাদের একটা বড় পুকুরের মাছ। তো মাছটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই বড়। সবাই দেখার আগে মাশাআল্লাহ বলবেন। তো দেখতে বোঝা যাচ্ছে মাছটা রান্না করলে অনেকটাই স্বাদ হবে। তো আমি মাছটা কাটতেছি, সবাই আমাকে ঘিরে ধরতেছে। তো বন্ধুরা, সবাই কেমন আছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। কিন্তু অনেক দিন হচ্ছে আপনাদের সাথে দেখা নাই, কারণ ওয়াইফাই নেটওয়ার্কের সমস্যার কারণে ভিডিও দিতে পারি নাই অনেক দিন ধরে। তো আস্তে আস্তে দিতে চেষ্টা করতেছি। এখনও মনে হয় এমবিতে নেটওয়ার্ক চলে না, মনে হয় ওয়াইফাই চালু হয়েছে। তো সবাই কেমন আছেন কমেন্ট করবেন, কারণ আমি জানি ঢাকা আমাদের গ্রামের মানুষটাই অনেকটাই ভালো কাটতেছে দিন, কারণ ঢাকা শহরের মানুষদের অনেকটাই সমস্যা। কারণ যে কোটো আন্দোলনটা চলতেছে, তাতে কিন্তু অনেকের প্রাণ চলে যাচ্ছে, অনেক ভাই বোনেরা শহীদ হচ্ছে। আবারও বলতে গেলে দেশটা নতুন করে যেমন স্বাধীন হয়েছিল, তেমন মনে হয় নতুন করে স্বাধীন হচ্ছে এরকম। তো আমি মাছটা কেটে ফেলবো এভাবে ভালো করে। এই যে আমি কাটাগুলা ফেলে বাহির থেকে ভালো করে ডলে পরিষ্কার করে নিয়ে আসছি। তো এখন আমি মাছটা কেটে ফেলবো। এই যে দেখেন, আমি কিন্তু মাছটা কাটতে পারতেছি না। আমার শাশুড়ি আম্মুকে বলতেছি আমি কিভাবে কাটবো। তো আমার শাশুড়ি আম্মু আমাকে দেখাই দিচ্ছে, না বলো, আমি যদি না থাকি তাহলে তোমরা কিভাবে কাজ করবে। তো আমি দেখাই দিচ্ছি, তোমরা কাটো, আমি তো প্রত্যেক দিন থাকবো না। এভাবে আমাকে দেখাই দিচ্ছে, তো আমি কাটতেছি। এই যে দেখেন, আজকের ভিডিওটা হয়তো আপনাদের সুন্দর নাও লাগতে পারে, কারণ চারদিক দিয়ে অনেক কিছু দেখা যাচ্ছে, কারণ আমার ক্যামেরাম্যানটা খুব ছোট, বাড়িতে কেউ ছিল না। আমি একটা ছোট বাচ্চাকে, আমার বাসুরের ছেলেকে দিয়ে ক্যামেরা করাইছি, এজন্য ভিডিওটা তেমন 4-5টা উঠে যাচ্ছে। দেখেন, এগুলো মাছের ভিতর থেকে বের হয়েছে। আর এদিকে আমি মাছগুলা কেটে নিচ্ছি, দেখতেছেন, পিস পিস করে কেটে নিব। বেশি বড় করব না, বেশি ছোটো করব না, কারণ আমাদের পরিবারের সদস্য অনেক বেশি আজকে বেড়ে গেছে। কারণ আমাদের বাসুররা আসছে কক্সবাজার থেকে, ওনাদের জন্য বড় মাছ নিয়ে আসছি। আর এই যে দেখেন, এদিকে মাছের মধ্যে অনেকটাই ডিম হয় নাই, কিন্তু মাছের মধ্যে চর্বি হচ্ছে। এই যে, তো আমি কিন্তু এভাবে মাছটা কেটে নিব। তো আপনাদের ভালো লাগতে পারে। কে কে খাইছেন এত বড় মাছ? এই যে কার্কো মাছ আমাদের বাসায় বলি। আমি কিন্তু নামটাও বলে গেছিলাম, আমার শ্বশুর আব্বাকে জিজ্ঞেস করতেছে এটার নাম কি। তো শ্বশুর আব্বা বলতেছে তুমি চিনো কি না দেখো। আমি বলবো না, তুমি চিনতে পারো কি না দেখো। তো আমি অনেকক্ষণ ভেবে নাম কী হবে ভেবে পাচ্ছি না। তো আবার বলতেছি এটার নাম বলে হয়তো কার্কো মাছ। তো আমার শ্বশুরবাবা বলছে হ্যাঁ, আমাদের বাসায় কার্কো মাছ বলি। তো আপনারা কে কী বলেন সেটা কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু আমাদের পুকুরে ছিল, বাপের বাড়ির পুকুরে। যখন আমাদের সবাই পুকুরে মাছ দেখতো, এগুলো ভাগ করে নিতে এভাবে কেটে কেটে পিস পিস করে, তখন দেখছিলাম আর কি, তখন চিনতে পারছি।
আমি এখন মাথাটা কেটে নিব, যে দেখেন। তো এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখেন মাছগুলা পিস পিস করে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছ কাটতে গিয়ে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেল, সেটা তো আমি আপনাদের শেয়ার করতেই ভুলে গেছিলাম। তো এখন শেয়ার করতেছি। আমি মাছ কাটার সময় আমার হাত একটু কেটে ফেলছি, বেশি কাটি নাই, একটু। যদি জুড়ে পড়তো তাহলে আমার হয়তো আঙ্গুলটাই চলে যেত, অনেকটাই ব্যথা পাইছি আঙ্গুলে। মাছের আঁশগুলো তোলার সময় হাতটাও কেটে ফেলছিলাম। তো আমি ভালো করে মাছগুলো ধুয়ে ফেলবো এখন। আপনারা সবাই পাশে থাকবেন। কার কার বাসায় ওয়াইফাই আছে কমেন্ট করে জানাবেন। প্রত্যেক দিন ভিডিও দেখবেন। আজকে থেকে আমি আপনাদের প্রত্যেক দিন ভিডিও শেয়ার করব। তো এগুলো আমি আর ভালো করে ধুয়ে নিব। তো সদস্য অনুযায়ী মাছ হয়েছে কিনা সেটা আমি গণে দেখতেছি। দেখেন আমাদের পরিবারের সদস্য আছে অনেকেই, তো মাছ পরিমাণ মতো হয়েছে কিনা সেটাও দেখতেছিলাম গনে গনে। আপনারা হয়তো অনেকেই অনেক কিছু বলতে পারেন। সো বন্ধুরা, এখন চলে আসছি রান্নাঘরে। এখানে আমি নিয়ে নিছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়ার গুঁড়ি। এগুলো আমার শাশুড়ি আম্মু এসে হাতের উপর থেকে ধনিয়ার গুঁড়োগুলো দিয়ে দিছে। এদিকে নিয়ে নিছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, এগুলো নিয়ে নিছি। তো এগুলো আমি পানি দিয়ে এগুলো মিক্স করে নিব ভালো করে। আপনারা কে কীরকম করেন সেটা কমেন্ট করে জানাবেন। আর এদিকে নিয়ে নিছি আলু, কয়েকটা আলু দিছে। শাশুড়ি আম্মু বলছে কয়েকটা আলু দিয়ে রান্না করার জন্য। তো আমি আলুগুলা সিদ্ধ করে তুলে নিয়েছিলাম। আর এদিকে মাছগুলা ভালো করে ধুয়ে রান্না করে নিয়ে আসছি, এই যে দেখতেছেন। এখন রান্নাঘরে চলে আসছি। আর এখন আমি কড়াইটা বসাই দিলাম চুলার উপর, দেখতেছেন। তো এখন অপেক্ষা করতেছি কড়াইটা শুকার জন্য। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন, এই যে দেখতেছেন। আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। মাছটা যেহেতু একটু বড়, এজন্য পরিমাণটা একটু বেড়ে দিলাম তেলের, যে দেখেন। তো এখন অপেক্ষা করতেছি তেল গরম হওয়ার জন্য। এই যে দেখেন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আমি এখন। তো এখন ভালো করে এগুলা মিক্স করে নিব, পেঁয়াজগুলো তেলের মধ্যে কষিয়ে নিব ভালো করে। আপনারা কি বলেন কমেন্ট করবেন। আমি সব সময় বলতেছি বেশি বেশি কমেন্ট করবেন, সব সময় পাশে থাকবেন, আগের মতো সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুব প্রয়োজন, বুঝছেন। আপনারা অনেকেই বন্ধু হতে চান, তো আমার ফেসবুকের নক করবেন, অ্যাড হবেন সবাই। কারণ এখন তো ফেসবুক চলতেছে না। ফেসবুক যখন খুলে দিবে তখন সবাই আমার ফেসবুক আইডিতে জয়েন হবেন। এরফান উদ্দিন রনি আমার ফেসবুক আইডির নাম, এরফান উদ্দিন রনি। সো এই যে দেখেন, এদিকে আমি মশলাটাও কষিয়ে নিচ্ছি আপনাদের সাথে গল্প করতে করতে। এই যে ভালো করে আমি এখন মশলাটা কষিয়ে নিব, যে দেখতেছেন। তো এখন একটু পানি দিয়ে দিছি, মশলাটা যেহেতু নিচ দিয়ে লেগে না যায় এজন্য। আর এই যে দেখেন আমি অপেক্ষা করতেছি মশলাটা কষানোর জন্য। এদিকে আমার মশলাটা ফুটে ফুটে, দেখেন কীভাবে ফুটে ফুটে মশলাটা কষিয়ে যাচ্ছে। এই যে দেখেন ভালো করে কষিয়ে নিলাম। কিছুক্ষণ পরে এসে দেখতেছি মশলাটা একদম কষিয়ে লাল লাল হয়ে গেছে, দেখেন। তো এখানে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলা। কারণ মাছগুলা এখানে মশলার মধ্যে কষিয়ে নিব আমি, কারণ যেহেতু তরকারি বেশি দিচ্ছি না, এজন্য আগে মাছগুলা দিয়ে দিচ্ছি। দেখেন মাথাটা আগে দিয়ে দিলাম। তো আমি আস্তে আস্তে মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছের পিস পিস করে কাটছি, এই পিসগুলা আগে দিয়ে দিলাম। এই যে এগুলা আমি ভালো করে কষিয়ে নিব। এই যে দেখেন মশলাতে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মাছগুলা। আমাদের গ্রামের মানুষটা অনেক নিরাপদে আছে। যে এখন মাছগুলা কষিয়ে নিব ভালো করে। সো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা। অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, একটাই কথা। এদিকে আলুগুলো আমি ভেঙে নিব, দেখতেছেন। আলুগুলো আমি একটু একটু ভেঙে দিচ্ছি, কারণ বড় বড় আলু তো এই জন্য একটু ভেঙে দিতে হবে।
তো আলুগুলো আমি ভেঙে ভেঙে নিয়ে নিব এভাবে সবগুলো আলু। দেখেন সব আলু কিন্তু আমি ভেঙে নিচ্ছি। আলুগুলো একটু কম সিদ্ধ হয়েছে, এই জন্য আমার ভাঙতে খুব কষ্ট হচ্ছে। তো এখানে মাছগুলো কষানো হয়ে গেছে, আমি এখানে আলুটা দিয়ে দিব। যে আলুটা দিয়ে দিলাম, এখন আলুগুলো আমি এখানে ভিতরে ঢুকিয়ে দিব, যেহেতু আলুগুলো ভালো করে কষিয়ে যায় এজন্য। যে আলুগুলা দিয়ে কষিয়ে নিলাম ভালো করে। তো বন্ধুরা চলে আসলাম রান্না করার পর। এই যে দেখেন আমার রান্না করা হয়ে গেছে। মাছের মাথাটা দেখেন অনেকটাই সুন্দর লাগতেছে, রান্নার কালারটাও অনেকটাই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। এই যে দেখেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতটুকু।